শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখে দিই এরকমটা নয়। এখানে অটোমেটেড দেখুন এই ফিল্টার হচ্ছে, এরকম কন্টিনিউ ফিল্টার চলতে থাকে, আর ফিল্টারে একটা একটা করে স্টক ধরা পড়ে। এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এগুলো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, কারণ এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। আর আমি টিপসে বিশ্বাসী নই, আমি চাই এরকম স্টকগুলো কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, যেন আমার স্টুডেন্টদের কোনো দিনই কোনো টিপসের প্রয়োজন না পড়ে। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে, সেই ফর্মুলাগুলোই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা এখনও আমার স্টুডেন্ট হননি তারা যেন আমাকে যাচাই করে নিতে পারে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। আর যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই আপনারা যাতে পারফরমেন্স যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে সোম থেকে শুক্র আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন, তাহলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর এই কারণেই 1 মাস পারফরমেন্স যাচাই করবেন, কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর 1 মাস ধরে কেউ যাচাই করলে আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। আমার মেন উদ্দেশ্য এটাই। অনেক মানুষকে আমি দেখেছি যারা স্টক মার্কেট শেখা আগ্রহী, তারা শিখতে চায়, কিন্তু যার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না, ফলে অনেক ক্ষেত্রেই সে প্রতারিত হয়। আমি ঠিক না ভুল সেটা মুখে দাবি করব না, পারফরমেন্সই যেহেতু শেষ কথা, তাই আপনারা পারফরমেন্স মিলাতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। চলুন আমরা এক ঝলকে একটু পারফরমেন্স দেখে নিই। এই রেটটা ব্রেক করলে তবেই স্টকটা উইক হবে। আর এগুলো প্রাথমিক অবস্থা নীল কালিতে থাকে, যেরকম থাকে, আর যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায়। যেমন এটা ট্রেড এক্সিকিউট হয়নি। আজকে ডেজলো কোনটা কতটা করেছে এটা পার্সেন্টেজে কনভার্ট করা রয়েছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে। আর আরেকটা কথা আমি এখানে বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন সবটাই, আরও যে কটা স্টক ছিল কোনটা কীরকম পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন এই পর্যন্ত ছিল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এবার আমরা দেখব ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। স্ট্রং অ্যাবাভ লেখা রয়েছে, অর্থাৎ এই রেটটা ক্রস করলে তবেই এটা স্ট্রং হবে, অর্থাৎ বাই করার জন্য ভাবা যেতে পারে। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করতে পারি। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, কারণ বাজার এখন যেরকম সিচুয়েশান আছে এই অবস্থায় স্টক এসে এসে অযথা স্টপ লস করানোর থেকে স্টক না আসাটা অনেক ভালো। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করতে পারি। এখানে সেরকম কোম্পানির নামই আছে যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল,
লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কত ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে, সব এখান থেকে ইনফরমেশন পাবেন। এটার অ্যাভারেজ যদি বলি, এটা অ্যাভারেজ এই গেন দিচ্ছে। আর ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, আমারও নয়। এই স্টকগুলো আমি কিনে রেখেছি এমনটা নয় যে। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য বা এই নামগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে, যেহেতু যে ফর্মুলাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, সেই ফর্মুলার বেসেই এই স্টকগুলো ধরা পড়ে। তা সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করতে পারছে কি না, এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওতে এই স্টকগুলোকে দেখানো। এগুলো ছিল আগের কোয়ার্টারের। যদি 1 জুলাইয়ের আগে ভিডিও দেখেন তাহলে দেখবেন এই নামগুলো আমার ঢাকা ছিল, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আমি চাই এরকম স্টক যেন আমার স্টুডেন্টরা নিজেরাই খুঁজে নিতে পারে, তাদের যেন আমার মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আর এখন লেটেস্ট কোয়ার্টারের স্টক এইগুলো আছে, এখানে তো নাম ঢাকা রয়েছে। এই নামগুলো আমরা ওপেন করে দেবো 1 অক্টোবর 2024 গিয়ে, কারণ অক্টোবর থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি নামগুলো ওপেন করে দেবো। আপাতত এইটুকুই দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, কোনটা আজকে কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত রয়েছে আমাদের লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টের উপরে। লাস্ট 11 তারিখে ফিল্টারের স্টক এসছে, এখানে দেখতেই পাচ্ছেন সবই এই কোয়ার্টারের, অর্থাৎ জুলাই থেকে যে ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট বেরোয় সেরকমই কিছু কোম্পানি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচটা প্রত্যেক রবিবার করে দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত ক্লাস হয়। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শোভনদেব ঘোষ, আমার নামেই রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলেই আমার চ্যানেল বেরিয়ে আসবে, আমার ছবি দিয়ে আছে, সেখানে আপনারা পুরনো সমস্ত ভিডিওগুলোই পাবেন। আপনারা চাইলে খুব সহজেই পারফরমেন্সগুলোকে যাচাই করে নিতে পারবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল সামারি পেজ। এবার আমরা সেই মূল পেজগুলোতে চলে যাব, যেই পেজ থেকে এই সামারি পেজের সৃষ্টি, সেই মূল পেজগুলোকে চলুন আমরা একটু এক ঝলকে দেখে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই স্টকগুলোই আমরা সেলিংয়ের লিস্টে দেখতে পেয়েছিলাম। দেখুন এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, আমি আস্তে আস্তে ডান দিকে সরাবো। এই ধরুন ওয়াও চিহ্ন রয়েছে, ওয়াও চিহ্নর অর্থ কী সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। এটা আমি যখন ক্লাস শুরু করি প্রথমে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝাতে। এটা একটা 15 মিনিটের ভিডিও কখনোই যথেষ্ট নয়। আমি জানি যে 15 মিনিটের ভিডিও দেখে সব শিখে যাবেন বা বুঝে যাবেন কীভাবে ইউজ করতে হবে, এমনটা নয়। শুধু এইটুকু ধারণা নিন যে এখানে এই শিটটা ব্যবহার করলে কত ধরনের ইনফরমেশান আপনি পেতে পারেন। আর হ্যাঁ, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেইটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি, এই স্টকগুলোকেই আমরা দেখে এসেছি সামারি পেজে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে। এই সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যে কিভাবে ব্যবহার করতে হবে। এই হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট ছিল। এরপর আমরা যেটা দেখি সেটা সুইং ট্রেড। প্রত্যেক দিন আমি এই নাম ঢেকে দিই, আজকে আমি নাম ঢাকিনি। তার কারণটা হচ্ছে এটা অ্যাক্টিভ হয়নি, কারণ অ্যাক্টিভ হলে এখানে আমাদের থামস আপ চিহ্ন শো করে। দেখুন এখানে যে টেকনিক্যাল ফান্ডামেন্টালে যা যা ফর্মুলা ইউজ করা রয়েছে সবই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। এবার এই ডান দিকে যদি আসি, আমাদের যেটা প্রথম শর্ত থাকে এখানে থামস আপ না থাকলে আমরা সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই না। থামস আপ থাকলে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিই, আর এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবেই সেটা বাইং বলে বিবেচিত হয়। তা আজকে দেখুন আমি এখানে কমেন্টে লিখেই দিয়েছি এটা কি, এটা হচ্ছে আজকের হাই, টুডেজ হাই বলে দেখুন এখানে কমেন্টে আসছে। আর এখানে আসা স্টক যেগুলো এখানে থামস আপ চিহ্ন থাকে সেগুলোর পারফরমেন্স যাতে আপনি যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি এইদিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাই।
এখানে প্রত্যেকটা ঘরে কোম্পানির নাম রয়েছে, শুধু কোম্পানির নামগুলো ঢাকা থাকে। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই নাম ওপেন করে দিয়ে এই ভিডিওর মাধ্যমে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট কী পাওয়া গেছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আবার সেই নামগুলোকে ডিলিট করে থাকি। দেখুন একটা স্টকও কিন্তু 14 দিন আমাদের কমপ্লিট হয়নি, সেই কারণে আমরা সামারি পেজে আজকে কিছু দিতে পারিনি। এই দেখুন আমি সবটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন একটা স্টকও কিন্তু 14 দিন কমপ্লিট হয়নি। আর গতকালকে যেটা অ্যাড করেছিলাম সেটা এই স্টকটা ছিল। এই দেখুন 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। গতকালকের হাই ছিল এটা আজকে ক্রস করলে তবেই বাইং হওয়ার কথা। আজকের হাই 1320, অর্থাৎ এটা বাইং হয়নি। আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু আগের দিনে যেটা হাই ছিল সেটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম, এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আর যেগুলো 14 দিন কমপ্লিট হবে, কালকে তো বাজার বন্ধ আছে, তাহলে কালকে এটা আমি ওপেন করব না, এটা আমি পরশু দিন ওপেন করে দেওয়ার চেষ্টা করব। আমার আজকেও ওপেন করে দিতে পারতাম, আমার এটা ভুল হয়ে গেল একরকম, কারণ এগুলো ওপেন করে দেওয়াটাই ভালো ছিল। আচ্ছা চলুন ওপেন করেই দিই, অসুবিধা কি আছে, একটা একটা করে এইসব নাম আমি ওপেন করেই দিই, কারণ কালকে তো আর মার্কেট নেই। 14 দিন যখন কমপ্লিট হবে, এখানে দেখুন কি বেনিফিট পাওয়া গেছে। এই একটা স্টক, এইটা ওপেন করে দিই, একটা একটা করে ওপেন করে দিই। আর কোন স্টকটা আছে 13 দিন দেখি। এই একটা, বাজারে যেরকম ডামাডোল চলছে এই মুহূর্তে ভালো কিছু পারফরমেন্স খুব একটা আশা করা উচিত নয়। এই বাজারে খুব একটা ভালো কিছু পারফরমেন্স সত্যি মুশকিল ব্যাপার হয়ে উঠবে, অন্তত সুইং ট্রেডের ক্ষেত্রে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই তিনটেই আমি ধরে নিলাম যে 14 দিন কমপ্লিট হয়ে গেছে, তাই তার পারফরমেন্স এখানে দেখে নিতে পাচ্ছেন। আমি আপাতত এগুলোকে ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের পারফরমেন্স দেখা হয়ে গেল। এগুলোকে আমি ডিলিট করে দিলাম, আর বাকিগুলো তো রইলো, দেখা যাক সেগুলো আগামী দিনে দেখা যাবে কীরকম 14 দিন কমপ্লিট হওয়ার পরে কি পারফর্ম করলো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই আমি শেখাই। তার কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, নাহলে অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদেই বলে। তাই আমি এই কোর্সটাকে একটা কম্প্যাক্ট কোর্স হিসাবে দাঁড় করিয়েছি। আর এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের লিস্ট, সেটা এই স্টকগুলো ছিল। স্টকগুলো তো ঢাকা রয়েছে, এটা ছিল আগের কোয়ার্টারের। এখানে দেখুন কত ধরনের, আর এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সগুলোর ডিটেলসও আপনি এখান থেকে পেয়ে যাবেন, মানে কীরকম পারফর্ম করছে, মানে কি ইন্ডিকেট করছে ইন্ডিকেটারগুলো, ইন্ডিকেটার নয় শুধু, মানে ইন্ডেক্সগুলো। এখানে দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কত ধরনের ইনফরমেশান রয়েছে। আপনি চাইলে তার টেকনিক্যাল চার্ট এখান থেকে খুলুন, ফান্ডামেন্টাল চার্ট খুলুন, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে সেটা এখান থেকে বলে দিচ্ছে। আজকের হাই লো কত, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্ট কী আছে। আজকে মার্কেট একদম সাইড ওয়েজ একদিকে ছিল, না রেজিস্ট্যান্ট ক্রস করতে পেরেছে, না সাপোর্ট ব্রেক করতে পেরেছে, কিছুই হয়নি, এক ঘেতানো মার্কেট ছিল। তাই আজকে দেখুন শুধু পিভটটাই শো করছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে এখানে দেখলেই বুঝতে পারবো আমরা। আজকে ভালো চলেছে হচ্ছে আইটি সেক্টর ভালো চলেছে, আর খারাপ বলতে গেলে সবথেকে খারাপ বলবো মেটাল, মিডিয়া। তা এটা যেহেতু লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে, তাই সকাল থেকে যারা ফলো করছে তারা এটা বুঝতে পেরে যায় যে আজকে কোন সেক্টরগুলো কীরকম চলতে যাচ্ছে। এটা লাইভ মার্কেটে অনেকটাই গাইড করে। এছাড়াও এইদিকে প্রত্যেকটা নীল ঘরের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, এগুলো কিভাবে ইউজ করতে হয়, এর কী গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখুন এখানে আরও কত ধরনের ইনফরমেশান রয়েছে। এই কখনো এরকম গ্রিন হার্ট আসবে, কখনো এরকম ইয়েলো হার্ট আসবে, এর মিনিং কি, এটা কি বোঝাতে চাইছে সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু আপনারা এখন একটা ভাষা ধারণা নিন যেখানে কত ধরনের ইনফরমেশান পেতে পারেন, এই শিটটা আপনাকে কিভাবে গাইড করে নিয়ে যেতে পারে। এটা আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই শিটটাকে তৈরি করেছিলাম। আমি চাই এই শিটটা আমার স্টুডেন্টদেরকে গাইড করে করে নিয়ে যাক। এখান থেকে দেখতেই পাচ্ছেন আশা করি যে কত ধরনের ইনফরমেশান পাওয়া যেতে পারে। এরপর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি।
তার কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তেই আমরা বুঝতে পারি আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন একটু দেখে নিই এটা কিভাবে সম্ভব হয়। ধরে নিচ্ছি আমরা রিলায়েন্স বাই করেছিলাম, জাস্ট একটা উদাহরণ, RELIANCE, এটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সিম্বল। আমি বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কি দাম আছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, যাবতীয় ইনফরমেশন চলে আসবে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিক চিহ্ন উঠে যাবে আর এখানটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। চলুন দেখে নিই আমরা আরও কী কী ইনফরমেশন পেতে পারি। আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন হোল্ডিং হচ্ছে স্টকটা, তার টেকনিক্যাল চার্ট। জাস্ট এখানে মাউস নিন, টেকনিক্যালের লিঙ্ক চলে আসবে, এখানে ক্লিক করলে টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে। 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, স্টকটার 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, স্টকটার আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল এখানে বসান, কবে কিনলেন তারিখ বসান, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।